না, এসব আমাদের জন্য না। সময় নাই। খালি মিরে নিলে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের দয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পর কলেজ যাচ্ছি, তো ভাবলাম একটা ব্লগ করি। তো যেই ভাবা সেই কাজ, ব্লগ করতে শুরু করলাম। তো এখন তোমরা ভাবতেছো যে পিছে ওইদিকে কোথায় গেছিলাম। সবাই বলল যে কলেজ যাওয়ার আগে নাকি কাটি লজেন খেতে হয়, এই জন্য সবাই ওইদিকেই গেল। তো আমিও তাদের পিছন পিছন ওইদিকে গেলাম। তারপর আর দেরি না করে আমাদের নিজস্ব প্রাইভেট কারে আমরা সরাসরি ঈশ্বরদী চলে আসি। তারপর আমার ঘড়িতে সমস্যা হয়েছিল, এই জন্য একটা দোকানে দেখাইতে নিয়ে গেলাম। তারপর ভাইয়াকে ঘড়িটা দিলাম আর বললাম যে দেখেন ঘড়িটা একটু সমস্যা হয়েছে, আপনি ঠিক করতে পারবেন কিনা। এখন কি করার দরকার এটি? এখন কি সামনে দিদির দোকান আছে তো ওখানে যান। তারপর এই ভাইয়াটা বললো যে আমাদের এখানে হবে না, সামনে দিদির দোকান আছে ওখানে যাইতে। তারপরে ভাইয়াটার কথা মতো আমরা তার দিদির দোকানে না গিয়ে সরাসরি ঘড়ির ডাক্তারের দোকানে চলে গেলাম। ডাক্তারের হাতে ঘড়ি দেওয়ার সাথে সাথে ডাক্তার দেখতে লাগলো যে ঘড়ির কী কী সমস্যা, কয়টা রোগ আছে না আছে। এরপর ডাক্তার তার নিজস্ব অস্ত্র যেটা দূরবীন সেটা বের করলো এবং ঘড়ির দিকে একভাবে দেখতে লাগলো যে কি কি রোগ আছে। তো অনেক দেখার পরে রোগটা সে বের করলো এবং বলল যে এমন এমন এত টাকা লাগবে। তো আমিও সেটা দেরি না করে তাকে বললাম যে ঠিক করেন। তো অবশেষে আমাদের ঘড়িটা কিন্তু ফাইনালি ঠিক হয়ে গেল। ঘড়ি ঠিক হওয়ার সাথে সাথে আমি তো অনেক আনন্দ এক্সাইটেড হয়ে গেছিলাম, এই জন্য দোকানে আর একটা ফোন রেখে চলে যাচ্ছিলাম বেশি খুশিতে। এরপর আমরা গুটি গুটি পায়ে কলেজের দিকে আগাতে লাগলাম। যেহেতু আমাদের একজনের কাছেও টাকা নাই, তো সবাই মিলে হাঁটতে হাঁটতে ডিরেক্ট কলেজে চলে আসলাম। এরপর সবাইকে বললাম চল আগে ক্যাপ্টেন মোড়ের এদিকে যাই। তো যেই কথা সেই কাজ। তারপর 2-3টা এলিয়েনের সাথে দেখা হয়ে গেল। আমার এই গান আছে না, ওটি শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू। এরপর এলিয়েন আর নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমি বললাম যে এখন আর তাহলে কলেজের ভিতরে ঢুকবো না, এখন তাহলে কলেজের সামনের ওই দোকানটাতে যাই। এরপর সবাই মিলে হাঁটতে হাঁটতে সেই কলেজের সামনের এই দোকানটাতে চলে আসি। এরপর আমাদের গ্যাংয়ের সবাই যেখানেই যাচ্ছে সেখানেই নাকি তাদের কাটি লজেন ছাড়া হচ্ছে না। তারা কাটি লজেনের জন্য ভিতরে ঢুকে গিয়েছে, এই জন্য আমিও তাদের পিছন পিছন গেলাম। তারপর দেখি ভিতরে গিয়ে দেখি ললিপপ বসে আছে। ললিপপের সাথে দেখা হওয়া মাত্রই সে বলে উঠলো জয় বাংলা। তো আমিও বেশি দেরি না করে তাকে একটা রিমান্ড দেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। ওমা, তারপর দেখি তাকে রিমান্ড দেওয়ার আগে সে তার মত বদলে বলে উঠলো তারেক জিয়া জিন্দাবাদ। তারপর ললিপপ যেহেতু সম্পর্ক বদলে ফেললো একটি পলকে, এই জন্য তাকে ঘুষ দিলাম একটা সেন্টার ফ্রেশ। তারপর সবাইকে একে একে প্রকাশ্যে দানটা করেই ফেললাম। তারপর আমাদের ললিপপ জয় বাংলার পক্ষ নিয়ে আরেকটা কথা বলল, সে নাকি আওয়ামী লীগের প্রোগ্রামে গিয়ে খাইছিস জীবনে 7 দিন বিরিয়ানি। কি খাইছিস? টানা 7 দিন বিরিয়ানি খাইছিস? ললিপপ বলল আওয়ামী লীগের প্রোগ্রামে গেলেই নাকি টানা 7 দিন ফ্রিতে বিরিয়ানি খাওয়া যায়। এরপর আমিও মনে মনে ভেবে নিলাম এখন থেকে আমি আওয়ামী লীগ করবো, কারণ আর যাই হোক 7 দিন টানা ফ্রিতে বিরিয়ানি তো খেতে পারবো। এখানে মূলত কথা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি কোনো ফ্যাক্ট না। যেহেতু আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সেহেতু যার যার ইচ্ছায় শেষে সেই দল করবে, এতে আমার কোনো মাথা ব্যথা নেই। শুধু একটা কথাই মাথায় রাখতে হবে, তুমি যত বড় ক্ষমতাশালী হও না কেন, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। এরপর সবাই মিলে আমরা কলেজের ভিতর চাইতেছিলাম, তখন পাশেই দেখি রক্ত টেস্ট করা হচ্ছে। তো আমরা সবাই মিলে ভাবি যে আমাদের রক্তটাও টেস্ট করে ফেলি, দেখি কার রক্তে কি বের হয়। তারপর আমার এক বন্ধুকে বসিয়ে দিলাম রক্ত টেস্ট করার জন্য। এই সময়ে তোমরা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা তাড়াতাড়ি করে ফেলো। আমাকে না বন্ধু খালি মিরে নিলে হবে। আলিফা আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? তো এরপর ওকে বললাম যে ওই রহস্যময় কথাটা বলতে, কিন্তু বললো যে কি কব। এই জন্য ওকে সময় দিলাম 10 বছর ভাবার জন্য। সময় দিয়ে আমি নিজে চেয়ারে বসে পড়লাম আমার নিজের রক্ত টেস্ট করার জন্য। আমার রক্ত টেস্ট করার সময় আমি ভাবতেছিলাম যে আমার রক্ত থেকে কি বের হয়। তখন পাশের থেকে একজন বলল,
তো আমার রক্ত থেকে নাকি নিকোটিন বের হবে। তো এখন আমি ভাবতেছিলাম যে নিকোটিন পরীক্ষা করার পরে কি রেজাল্ট আসবে। তো ফাইনালি আমাদের নিকোটিন পরীক্ষার রেজাল্টটা চলে আসলো। নিকোটিনের রেজাল্ট আমি সারাদিন ধরে পড়েও বুঝতে পারলাম না যে আসলে কি লেখা আছে ওখানে। আমার সব বন্ধুদের রক্ত টেস্ট করা হয়ে গেলে আমরা ওখান থেকে চলে আসি কলেজের ভিতরের দিকে। তো এখান থেকে কলেজের ভিউটা নিলাম, তারপর ভাবতে থাকলাম যে কোথায় যাওয়া যায়। তখন মনে পড়লো আমার তো কলেজের কার্ডই নেওয়া হয় নাই, এজন্য আমরা সরাসরি কার্ডটা নিতে চলে গেলাম। তো ফাইনালি আমার কার্ডটা আমি পেয়ে গেলাম। সবাই অনেক আগেই কার্ড নিয়ে নিয়েছে যার যার কার্ড, কিন্তু আমি কলেজে যাই না বলে আমার কার্ডও নেওয়া হয় নাই। তো এরপর আমরা কার্ড পাঞ্চ করার জন্য চলে গেলাম। কার্ড পাঞ্চ করার পরে বাসায় এসে বুঝতে পারলাম কার্ড আমি উল্টা দিয়েছিলাম। তারপর আরও বুঝতে পারলাম যে মেশিনটাই নষ্ট ছিল। তারপর ওখান থেকে আমরা চলে আসি ডিরেক্ট কলেজের পিছনে। কলেজের পিছনে এসে কয়েকটা শ্যুট নিলাম, তারপর এই যে এতিমদেরকে কয়েকটা ভিডিও করে দিলাম। তারপর আমাদের ভিডিও করা শেষ হলে আমরা আবারও ক্যাম্পাসের দিকে হাঁটা ধরলাম। এখান থেকে যাওয়ার সময় আমাদের ভিতরে একজন বেশি কথা বলতেছিল, তাই তাকে বাঘিনী স্টাইলে একটু ভয় দেখালাম। বাঘিনী স্টাইলে ভয় দেখানোটা কেমন ছিল সবাই কমেন্ট করতে কিন্তু ভুলবা না। এরপর আমরা ক্যাম্পাসে বসার জন্য হাঁটতে লাগলাম। ক্যাম্পাসে গিয়ে কিছুক্ষণ বসে তারপরে একটু ভিডিও করলাম, তারপর একটু আড্ডা দিয়ে কলেজের বাইরের দিকে আবার আগাতে লাগলাম। কলেজ থেকে বের হয়ে যাওয়ার সময় সেই বন্ধুটার সাথে আবার দেখা হয়ে গেল। আমাকে লাগলো বন্ধু খালি মেরে নিলি হবে। তো অনেক ঘোরাঘুরি করার পর এবার আমরা কলেজে বাইরে যাওয়ার জন্য হাঁটতে থাকলাম। তো ফাইনালি আমরা কলেজে গিয়ে কিন্তু ক্লাস না করে বের হয়ে আবার চলে আসলাম। এরপর সবাইকে বললাম কোথায় যাবি, সবাই বলল আরআরপি যাব। তো তারপর আমরা ডিরেক্ট আরআরপিতে চলে আসি। যেহেতু আরআরপিতে চলে আসছে এজন্য ক্যামেরাম্যানকে বললাম একটা মাফিয়া স্টাইলে ভিডিও করতে। ক্যামেরাম্যান মাফিয়া স্টাইল বাদ দিয়ে মুরগি স্টাইলে একটা ভিডিও করে দিল। তো তারপর আমরা গুটি গুটি পায়ে ডিরেক্ট রুফটপে চলে আসি। রুফটপে আসার সাথে সাথে সবাই ভাব নিতে থাকলো, এই জন্য সবার ভাবটা আমি ভিডিও করতে লাগলাম। তারপর এখানে আমিও কিছু ভিডিও করলাম। আমি কেমন কেউ জানে না, আমার জীবনের গল্প ক্রমশ প্রকাশ্য। তো অবশেষে আমাদের ভিডিও করা শেষ হয়ে গেলে আমরা গুটি গুটি পায়ে আবারও নিচে নেমে আসলাম। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যখন উপরে গিয়ে ভিডিও করি তখন আরআরপি রফিক এসে আমাদের ভিডিও করা দেখে আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস অফার করলো। আমরাও বেশি দেরি না করে সাথে সাথে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। আর তোমরা যেটা ভাবছো সেটাও। আর আমি যেহেতু ক্রিয়েটর জগতে নতুন, তাই আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।